হঠাৎ করেই বেড়েছে বিলুপ্ত বিষধর রাসেলস ভাইপারের আনাগোনা। কিন্তু কেন হঠাৎ এই সাপের আনাগোনা বাড়ল? একটি স্ত্রী রাসেলস ভাইপার একবারে 70টি পর্যন্ত বাচ্চা দেয়, যার বেশিরভাগই বেঁচে থাকে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়ে আছে পাকা ধান ও ভুট্টা, কিন্তু ক্ষেত থেকে ফসল তুলতে ভয় পাচ্ছেন কৃষকরা। এই ভয়ের কারণ এলাকায় তীব্র বিষধর রাসেলস ভাইপারের আনাগোনা বেড়ে যাওয়া। যে সাপের কামড়ে গত 1.5 মাসে সেখানকার অত্যন্ত 3 জন কৃষকের মৃত্যুর খবর পাওয়া যায়। এর আগে গত 7 মে রাজশাহীর চারঘাট উপজেলার পদ্মা নদীর তীরে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী শাকিনুর রহমানকে দংশন করে রাসেলস ভাইপার। দ্রুত হাসপাতালে নিয়ে আইসিইউতে রেখেও তাকে বাঁচানো যায়নি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুসারে 2018 থেকে 2023 সাল পর্যন্ত কেবল রাজশাহী অঞ্চলেই রাসেলস ভাইপারের দংশনে 202 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন 62 জন। আর চলতি বছরে এখন পর্যন্ত পদ্মা তীরবর্তী রাজশাহী, রাজবাড়ী ও ঢাকার কাছের জেলা